আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় সালাতের গুরুত্ব এবং সালাত আদায় করার সহিহ পদ্ধতি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে দেশে বসবাস করি দেশটার নাম বাংলাদেশ। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক নাস্তিক বসবাস করে। সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী আমরা বলি এদেশের জনসংখ্যার 90 থেকে 92% মুসলিম, আর বাকি 8 বা 10% হলো অমুসলিম। আমার মতে এই হিসাবটা সঠিক না। এটা কিন্তু আমার মতে বলছি। কেন? কারণ যে হিসাবটা আমাদের দেশে তুলে ধরা হয়, যে পরিসংখ্যানটা উল্লেখ করা হয়, এটা হলো আপনি যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন, আপনার বাপ দাদা মুসলিম, আপনার জাতীয়তা ধর্ম মুসলিম উল্লেখ করবেন, সেই অনুযায়ী হিসাব। ওই অনুযায়ী যদি হিসাব ধরেন 90-92 ঠিক আছে, কিন্তু ইসলামী শরীয়তে আপনি মুসলিম, আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, আপনার দাদার নাম আব্দুর রাজ্জাক, আপনার এনআইডিতে মুসলিম, আপনার ধর্ম মুসলিম, এই পরিচয়ে মুসলিম হিসেবে টিকে থাকার কোনো সুযোগ নেই। তাহলে এটা কিসে? আল্লাহ এবং তার রাসূলের নিকটে মুসলিম হিসেবে টিকে থাকার জন্য আপনার লাগবে ঈমান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাতায় মুসলিম হিসেবে টিকে থাকার জন্য দৈনিক লাগবে 5 ওয়াক্ত সালাত। ঈমান নাই, সালাত নাই, বাংলাদেশের সরকারি খাতায় মুসলিম, আল্লাহর খাতায় অমুসলিম। আমি যে বললাম ওই হিসাবটা সঠিক না, তার প্রমাণ যেখানে আপনারা বলছেন 90% মুসলিম, 10% অমুসলিম, শুধু নামাজ দিয়ে পরীক্ষা করেন, দেখবেন 10% সর্বোচ্চ মুসলিম, বাকি 90% অমুসলিম। জিজ্ঞেস করেন, ভাই আপনি আজকে ফজর সালাত আদায় করেছেন? গতকাল থেকে আজকে পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন? এই প্রশ্নের উত্তর যদি আপনি তালাশ করেন, 90% অমুসলিম, 10% মুসলিম হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়াবহ চিত্র কেন? এই মারাত্মক অবস্থা কেন? অথচ আমরা নিজেদেরকে দাবি করছি মুসলিম, মুসলমান, বেনামাজি এত শতাংশ বেশি কেন? এর কারণ নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, নামাজের ফজিলত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। নামাজ না আদায় করলে ইসলাম কতটা ভয়ঙ্কর তথ্য উল্লেখ করেছে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান, চর্চা, পর্যালোচনা, ওয়াজ, নসিহত, খুতবা নাই। আর যদিও 2-4টা কথা থাকে, কিন্তু মানুষের কলবগুলো মরে গেছে। এই কথাগুলো শুধু কান দিয়ে উপরে ওড়ে, হৃদয়ে আমাদের প্রবেশ করে না। এজন্য আমরা নামাজের গুরুত্ব অনুভব করি না, আর নামাজের ব্যাপারে এত সচেতন না। ভাইয়েরা আমার, আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, আপনার ঈমান ঠিক লাগবে। ঈমান ভঙ্গের কারণগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, নেফাকি করা যাবে না, বিদআত করা যাবে না। এই ভয়ঙ্কর অপরাধগুলো থেকে নিজেকে সংযম করে রাখতে হবে। 2 নম্বর, যখন আপনি ঈমান ভঙ্গের কারণ থেকে বেরিয়ে এসে নিজের ঈমানটাকে হেফাজত করবেন, দৈনিক যে আপনি মুসলিম প্রমাণ দেওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করে প্রমাণ দিতে হবে। যদি আপনি নিজেকে দাবি করেন মুসলিম, সালাত আদায় না করেন, তাহলে এটা আপনার ব্যক্তিগত দাবি। ইসলাম এই দাবির কোনো মূল্য দেয় না। আসুন, আজকে আমি আমার খুতবাটাকে 4টা পার্টে ভাগ করেছি। প্রথম অংশ সালাত এর গুরুত্ব, দ্বিতীয় অংশ সালাত না আদায় করার ক্ষতি বা শাস্তি, তৃতীয় অংশ সালাত আদায় করব কার পদ্ধতিতে, চতুর্থ সালাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতিটা কি। এই 4টি অংশই আমি আজকের খুতবায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার,
আমি সলাতের একটা অংশ আপনাদের সামনে সময়ের অভাবে আলোচনা করব, সেটা হলো সলাত আদায় করার ফজিলত। ফজিলত এবং গুরুত্ব একটু পার্থক্য আছে। ফজিলত হলো আপনি আদায় করলে কি নেকি পাবেন, এটা হলো ফজিলত। আর গুরুত্ব হলো সলাত ইসলামে অবস্থানটা কি, ইসলাম ধর্মে সলাতের গুরুত্বটা কি, এটা হলো গুরুত্বের পাঠ। আমি আজকে গুরুত্বের পাঠটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথম, ঈমান আনার পরে মুসলিমের প্রথম কাজ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। দলিল সহিহ বুখারী 8 নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর। প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এটা হলো প্রথম খুঁটি, মানে কালিমা শাহাদাত, ঈমানের পাঠ। এরপরে হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তাহলে ইসলামের 1 নম্বর খুঁটি হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর খুঁটির নাম কি? সবাই কথা বলবেন। সালাত। বলেন কি? সালাত। ইসলামের 2 নম্বর খুঁটি মানে প্রথম আমলই হলো সালাত। ইসলামে যত ইবাদত আছে তার ভিতরে 1 নম্বর আমলের ক্ষেত্রে 1 নম্বর আমল হলো সালাত। আর আমি যে কালিমা শাহাদাত করলাম, ওটা তো আমল না, ওটা হলো বিশ্বাস আর স্বীকৃতি। আমলে প্রমাণ দিতে হবে সালাত দিয়ে। 2 নম্বর, অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। একটা লোক মুসলিম যদি হয় 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 70 বছরে, 80 বছরে নতুন মুসলিম হয়, নও মুসলিম, উনি যদি সূরা কিরাত কিছু না জানে, কেবল কালিমা শাহাদাত পড়ে মুসলমান হলো, ওনার উপর প্রথম আমলটা কি? কথা বলেন, প্রথম আমলটা কি? আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উনি তো সূরাও জানে না, কেরাতও জানে না, তাশাহুদ জানে না, দোয়া জানে না, কিচ্ছু জানে না, উনি এখন সালাত পড়বে কেমনে? প্রশ্ন। এর উত্তরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিস দেখেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাম আস্তাতিউ আখিযু মিনাল কুরআন, আমি কেবলমাত্র মুসলমান হয়েছি, কোরআনের কোন অংশই আমার মুখস্থ নাই, সূরা ফাতিহাও পারে না, কেবল কালেমা শাহাদাত পড়ে মুসলমান হলো, এখন আমি কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের মধ্যে তোমার সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না, দোয়া পড়া লাগবে না, তাশাহুদ পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। তুমি বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতেই তোমার সালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, প্রশ্ন কি? আচ্ছা ভাই, আমি যদি নবী হইতাম, বুঝানোর জন্য বলছি, আপনি যদি নবী হইতেন তাহলে কি বলতেন? বা আমি তো নবী হইতাম, ঠিক আছে, তোমার 2 দিন নামাজ পড়া লাগবে না, 2 দিন সময় দিলাম, সূরা ফাতিহা পড়বা। আমরা কি দেখো তো বলতাম, তাই না? সূরা ফাতিহা পড়বা, তারপরে নামাজ শুরু করবা। কিন্তু আমাদের নবী কি বললেন? কিচ্ছু লাগবে না, কিন্তু তোমাকে সালাত পড়তেই হবে। তাহলে বোঝা গেল, ইসলাম গ্রহণ করার পরে, বালেগ হওয়ার পরে, মুসলমান হিসেবে টিকে থাকতে চাইলে তার 1 নম্বর আমল সালাত। সালাতবিহীন ভাবে কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে ইসলামের উপর মিথ্যা অপবাদ্য হয়। আল্লাহ রাসূল 1 ওয়াক্ত তোকে ছাড় দেয়নি, তুমি কিচ্ছু জানো না, তারপরেও সালাত আদায় করতেই হবে। সালাতের গুরুত্ব কিন্তু বলছি আপনাদেরকে। এবার সালাত আদায় করলে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। জিম্মা মানে দায়িত্বে। কেউ যদি সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব চলে গেল। কেউ যদি সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের দায়িত্ব চলে গেল। সুবহানাল্লাহ। দায়িত্বটা কি? দুনিয়ার ক্ষেত্রে আপনার যত সুবিধা অসুবিধা, বিপদ আপদ সবকিছু দেখাশোনার দায়িত্ব কার? আল্লাহ। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনার নিরাপত্তার জন্য যত কিছু করার দায়িত্ব কার? আল্লাহ।
তাহলে একজন ব্যক্তির দায়িত্ব যদি আল্লাহ নেয়, এই ব্যক্তির কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আর এটা পেতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, সালাত আদায় করার মাধ্যমে এই লোকটা আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আপনি মুসলিম না? আপনি যদি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দায়িত্বে থাকতে চান, আখিরাতে আল্লাহ এবং রাসূলের দায়িত্বে থাকতে চান, আপনাকে সালাত আদায় করে নিজেকে আল্লাহর হাতে ন্যস্ত করতে হবে। এটা হলো সালাতের মাধ্যম। তারপরে সালাত নাজাতের নিদর্শন। সালাত নাজাতের নিদর্শন। নাজাত মানে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে সালাত আপনার প্রমাণ। কিভাবে প্রমাণটা হবে? বড় হাদিস সংক্ষেপ করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামে যাও। জাহান্নামে জাহান্নামীদেরকে বের করে আনো। একটা শর্ত, যাদের কপালে সাজদার চিহ্ন আছে তাদেরকে বের করে আনবা, চিহ্ন নাই বের করা যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য বান্দার সব অংশ, সব অঙ্গ পোড়ার অনুমতি দিবেন, যেইখানে সেজদা দেওয়ার কারণে চিহ্ন হয়েছে আল্লাহ ওই অংশ পোড়ানো জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, দেখেন তো আমার কপালে এখানে একটা কালো দাগ আছে কিনা? আছে? এটা আপনি ইচ্ছা করলে ঘষা বানানো যাবে না। নিয়মিত আদায় করেন, একটু হলেও হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেকে এটারে খারাপ মনে করে, কপালে দাগ হয়েছে কে? নিয়মিত পড়লে তো দাগ হবে। আরেকটা কথা, দাগ যদি নাও হয়, আপনি যদি সালাত আদায় করেন, কিয়ামতের দিন দাগ ঠিকই থাকবে। এই অংশ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যাদের কপাল পুড়বে না, ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আবে হায়াত পানি ঢেলে দিবেন। তারা সাবেক আবার মানুষ হবে, এরপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার, নাজাত পাওয়ার নিদর্শনটা কি? সালাত। নিদর্শনটা কি? সালাত। আপনি জাহান্নাম থেকে বের হয়ে যদি নাজাত পেতে চান, আপনাকে সালাত আদায় করে তার প্রমাণ দিতে হবে। এরপরে জান্নাত লাভের মাধ্যম হলো সালাত। আখিরাতে যদি আপনি জান্নাত পেতে চান, আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দরজা থেকে। জান্নাতের দরজাগুলো আলাদা। সিয়ামের দরজার নাম রায়্যান, সালাতের দরজার নাম সালাত, যাকাতের দরজার নাম হলো সাদাকা। এরকম এক একটা দরজা আছে। তো এইভাবে দরজা থেকে বান্দাকে ডাকা হবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র উদখুল, আল্লাহর বান্দা এই দরজায় ঢোকো, তোমার জন্য এইটা ভালো। এভাবে ফেরেশতারা ডেকে বলবেন, এই জান্নাতে ঢোকো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হয়। এমন কোন আল্লাহর বান্দা কি আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি আছে, আমি জানি, তাকে জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজা দিয়ে ডাকা হবে। আর আমার বিশ্বাস এটা তুমি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন কোন স্তর নাই যে স্তরে তিনি আমল করেন নাই, সব স্তর আমল করেছেন। এজন্য তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে, রায়্যান এবং জান্নাত থেকে ডাকা হবে, আর সাদাকা থেকে ডাকা হবে, জিহাদ থেকে ডাকা হবে, সব দরজা থেকে তাকে ডাকা হবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম? সালাত আদায় করলে তাদেরকে সালাত নামক জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবেন কে? তাহলে সালাত আদায় করলে কি পাওয়া যায়? জান্নাত। এরপরে গুনাহ ক্ষমার মাধ্যম হলো সালাত। আমরা কম বেশি, ছোট বড় গুনাহ কম বেশি পিছনে করেছি, বর্তমানেও করি। এই গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো সালাত। বড় হাদিসে সংক্ষেপ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন, গ্রামের মধ্যে বিলের মধ্যে কাজ করে, অক্ত হয়ে গেছে।
উনি ওই বিল থেকে আইসা আবার মসজিদে নামাজ পড়ে আবার বিলে যাবে না, এটা ওনার জন্য ঝামেলা, কাজ হবে না। এই জন্য কি করছে, উনি ওইখানে দাঁড়াইয়া ওই জমির আইলে দাঁড়াই আজান দিচ্ছে, আজান দিয়ে আল্লাহু আকবার, ওই যে জামা যা গাইতে আছে তাই ওইটা পরে ওযু করে আল্লাহু আকবার সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে আজান দিয়ে সালাত আদায় করছে, ওই দৃশ্য দেখে আল্লাহ এত খুশি, এত খুশি, আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই, দেখো তো একদম লৌহন্ডা বিলের মাঝখানে কোন মানুষ নাই, কেউ তাকে সালাতের জন্য আদেশ করে নাই, সে আমাকে ভয় করে ওখানেই আজান দিল, ওখানেই ইকামত দিল, ওখানেই সালাত আদায় করলো, তোমরা সাক্ষী থাকো, কত গফারতু লাহুম, আমি তার পাপ ক্ষমা করলাম আর তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাকে ক্ষমা করেছে কেন? সালাত আদায় করেছে তাই। তাহলে সালাত আদায় করলে পাপ ক্ষমা পাওয়া যায়। আচ্ছা, এরপরে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? এই হাদিস আপনাদের মুখস্থ আছে। সর্বপ্রথম আপনার হিসাব হবে সালাতের। এটা দ্বারা সালাতের গুরুত্ব বুঝায়। আমি উজানোর জন্য বলছি, আমি একটা দোকান দিছি, তা আমি ওমরা উপলক্ষে ওমরায় যাবো, ধরেন সৌদি আরবে 15-20 দিন পর আসবো। আমি একজন লোককে বললাম তুমি 15-20 দিন দোকান না করবা, দোকান করলো। আমি 15-20 দিন পর আসার পর তার থেকে সবকিছুর হিসাব নিলাম। এখন হিসাবের মধ্যে কিন্তু আবার ডিস্টেন্স আছে, বলে তুমি এই হিসাবটা আগে দাও, ওগুলো পরে পামানে, এরকম আমরা বলি না অনেক সময়, এই হিসাবটা আগে দাও, ওগুলো পরে পামানে। এই হিসাবটা আগে চাওয়ার মিনিংটা কি? ওইগুলোর গুরুত্ব বেশি না এটার গুরুত্ব বেশি? এটা গুরুত্ব বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, অন্য আমল পরে, আগে সালাতের হিসাব দাও। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। বান্দা বান্দি দুনিয়াতে যত আমল করেছে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে আল্লাহ হিসাব নেবেন কিসের? সালাতের। আগে সালাতের হিসাব দাও। এই সালাতের মধ্যে আবার ভাগ আছে, প্রথমে ফরজ সালাত, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব। এগুলো হলো ধারাবাহিকভাবে যাবে। যদি ফরজে ঘাটতি হয় আল্লাহ সুন্নাত মুস্তাহাব দিয়ে আল্লাহ পূরণ করার চেষ্টা করবেন। যদি সুন্নাত মুস্তাহাব দিয়েও পূরণ করার সুযোগ না হয় তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, লোকটা ক্ষতিগ্রস্ত হবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের অনুতপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো আখিরাতে সর্বপ্রথম যেহেতু সালাতের হিসাব হবে, বান্দা সব আমলের আগে কোন আমলটাকে আগে ঠিক রাখবে? সালাত। এটা হলো সালাতের গুরুত্বের কথা বলছি। এরপরে একটা কথা বলবো খুবই চমৎকার। আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, বোঝানোর জন্য বলি। ধরেন আমার বাবাই মারা গেল, 1 সপ্তাহ বিছানায় পড়েছিলেন, অসুস্থ, সালাত আদায় করতে পারেন নাই। মসজিদের ইমাম সাহেব বলবে, শহীদুল ইসলাম ভাই আপনার বাবা কয়দিন যাবত নামাজ পড়ে নাই? 1 সপ্তাহ পর্যন্ত। মারা গেছে, এখন কাফারা দেন। ঠিক আছে, হুজুর কি কাফারা হয়? 1 ওয়াক্তের জন্য এত টাকা। এইভাবে 5 দিন পরে নাই বা 1 সপ্তাহ পরে নাই, 5 দিন করে হয় 5 7 35 ওয়াক্তের হিসাব দেন। 35 ওয়াক্তের টাকা দিয়ে আমরা কাফারা আদায় করি। এই রেওয়াজ মাদারীপুরে আছে, আপনাদের জেলায় আছে না নাই? আসেনি? আছে। নামাজের কাফারা আমরা টাকা দিয়ে পেড করি, তাই না? তাদের জন্য শিক্ষা নেন। ইসলামী শরীয়তে সালাত এমন একটা ইবাদত, ইসলামী শরীয়তে সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতের টাকা দিয়া বা অন্য কোন ব্যক্তি দিয়া কাফারা আদায় করার কোনো সুযোগ নাই। সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা ব্যক্তিরই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আমি যাকাত আদায় করতে পারি না, আমি অসুস্থ, এনামুল ভাই আমার বউ আপনার কাছে টাকা দিবে, ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দেন, যাকাত হয়ে যাবে। আমি দেই নেই, কিন্তু একজনকে দেওয়া দেয়। হজ আমি করতে পারি না, আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম, ভাই আপনি আমার পক্ষ থেকে বদলি হজটা করে দেন, হয়ে যাবে। কিন্তু আমার নামাজটা আপনি পড়ে দেন, হবে। হাদিস শোনেন, যারা ওই পদ্ধতি আবিষ্কার করেছে টাকা পয়সা দিয়ে যাকাতের নামাজের কাফারা আদায় করে, তারা ভ্রান্ত পথে আছে, নামাজের কোনো কাফারা নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। তোমাদের মধ্যে কেউ যখন ঘুমায় থাকে, সকাল 8টার সময় ওঠে, ঘুম থেকে টের পায় নাই,
8টার সময় উঠলে ওই সময় অজু করে তখনই সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই আদায় করবে। কেন? আমি হাদিসের ইবারাতটা আপনাকে বলছি, আল্লাহর নবীর শব্দ, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, নামাজের কাফফারা শুধুই নামাজ, অন্য কোনো কিছু হবে না। নামাজের কাফফারা, নামাজ মানে আপনাকেই পড়তে হবে, বিকল্প কাউকে দিয়ে পড়ালেও হবে না, আর বদলা দিয়া ভাড়া করে টাকা দিলেও হবে। হাজার হাজার ভাগের কিয়দংশ আপনার সামনে পেশ করেছি ইসলামী শরিয়াতে নামাজের গুরুত্ব কি এ প্রসঙ্গে। জ্ঞানীদের জন্য ইশারা এতটাই যথেষ্ট। এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করলে মুসলমান বেনামাজি থাকার কথা, তারপরেও থাকবে, কারণ মোহর মারা মানুষ সব জায়গায় থাকে। যারা এত কথা জানার পরেও সালাতকে ছেড়ে দেয়, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। প্রথম কথা, কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি তার নিজের দায়িত্ব নিজে নেয়, আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ছুটে যাওয়া আর ছেড়ে দেওয়া কিন্তু এক না। আমি ঘুমাইছি রাত 12টায়, টের পাইছি সকাল 8টায়, এদিক দিয়ে সূর্য উঠে গেছে, আমি ছেড়ে দিলাম না, ছুটে গেছে অনিচ্ছে। আরেকটা হলো আমি সুস্থ ছিলাম, জানতাম, আদায় করতে পারতাম, ইচ্ছা করে করি না, এটা কি ছেড়ে দেওয়া? তো বলছেন, মান তারাকাস সালাতা, যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর থেকে দায়িত্ব ছিনাইয়া নিজেরটা নিজে নেয়। এখন বলেন, আমার দায়িত্ব আল্লাহ ভালো পালন করতে পারবেন না আমারটা আমি ভালো পারবো? কে পারবেন? আল্লাহ ভালো পারবেন। আপনার দায়িত্ব যদি আপনি বুঝে নেন, আপনার বিপদ আপনি ঠেকাতে পারবেন না, আপনার যত দুঃখ দুর্দশা আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু আল্লাহ পারবেন। এজন্য নামাজ আদায় না করলে বান্দা আল্লাহর জিম্মায় থাকে না। 1 নম্বর শাস্তি। 2 নম্বর, নাজাতের রাস্তা বন্ধ হয়ে যায়। সে যে নাজাত পাবে তার কোনো রাস্তা থাকে না। ওই যে আগের হাদিসটা বলছিলাম, সর্বপ্রথম হিসাব হবে সালাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, নামাজের হিসাব যদি ত্রুটি বিচ্যুত পাওয়া যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য একটা কৌশল করবেন। এই আব্দুর রহমানের ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নাই, দেখো তো ওর কোনো সুন্নাত নফল নামাজ আছে কিনা। যদি 2 রাকাত সুন্নাত বা নফল নামাজ থাকে, আল্লাহ বলবেন এই 2 রাকাত সুন্নাত বা নফলকে ফরজ ধরো, তারপরে আমার বান্দাকে মাফ করার ব্যবস্থা করো। যদি এর পরেও না পাওয়া যায় তাহলে এই বান্দার রাস্তা হবে কি? জাহান্নামের রাস্তা। তার মানে নাজাতের রাস্তা অলরেডি বন্ধ হয়ে গেল। আরেকটা কথা, যার নামাজের হিসাবে গরমিল পাওয়া যাবে, তার রোজা সম্পর্কে কোনো হিসাবই হবে না, তার যাকাত সম্পর্কে কোনো হিসাবই হবে না, তার হজ সম্পর্কে কোনো হিসাবই হবে না। তুই নামাজে ধরা খাইছো, তার হিসাব লাগবে না, যা। এজন্য হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, এই সকল আমলগুলো করার আগে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নামাজ না থাকলে ওগুলো ভ্যালুলেস, ওগুলো কোনো মূল্য থাকবে না। তারপরে নামাজ হলো মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি জাতিসংঘের অধিবেশনে যাবেন, গেলে দেখবেন অন্য কোনো দেশের প্রতিনিধির সাথে বৈঠকের সময় তিনি যে চেয়ারে বসবেন তার পিছনে বাংলাদেশের পতাকা, আর অন্য দেশের যিনি প্রতিনিধি বসছেন তার পাশে তার দেশের পতাকা। এই পতাকাটা দ্বারা কি মিনিং করা হয়? তার মানে বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রতিনিধি, এটা তার প্রমাণ। কিয়ামতের দিন আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আপনার প্রমাণ হলো আপনার সালাত, আপনার প্রমাণ হলো আপনার সালাত। সালাত নাই, আপনি মুসলমান, কোনো প্রমাণ নেই। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, নিশ্চয়ই কাফের ব্যক্তি, বেঈমান ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, মুশরিক ব্যক্তি, আর হলো অন্য কোন যারা আছে নাস্তিক ব্যক্তি, তাদের আর মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে মুসলিম, সালাত আদায় করলে মুমিন, সালাত আদায় করে না, হয় নাস্তিক, না হয় কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, সে ব্যক্তি মুমিন মুসলমান না। যারা নামাজ না পড়েও বড় গলায় জোর গলায় আত্মগৌরবের সাথে বলেন
আমি মুসলমান, এই লোকটা ইসলামের সাথে চরম দৃশ্যতা প্রদর্শন করে। আল্লাহর নবী বলছেন মুসলমান প্রমাণ দিতে চাইলে নামাজ পড়তে হবে, আর নইলে সে কাফের, নাহলে মুশরিক, নাহলে মুনাফিক, না নাস্তিক। সালাতবিহীন ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। তারপরে ভাইয়েরা আমার, সালাত ত্যাগ করা একটা কুফরি। আমি যদি বলি কোরআন মানি না, কুফরি। আমি যদি বলি ইসলাম মানি না, তাহলে কুফরি। এই কাজ করে যে তাকে বলা হয় কি? কাফের। আর কাফের ইসলাম থেকে খারিজ, সে মুসলমান না। এখন নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা কুফরি, এই কাজটা যে করে সে কাফের। এই কথা বলে আমি কাউকে কাফের বলে ডাকতে বলছি না, আপনি কাউকে ডাকবেন না, কিন্তু উনি ওনার কর্ম দ্বারা কাফের হবে। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করে। আর যে কুফরি করে তাকে কি বলে? কাফের। কাফের। এই দৃষ্টিভঙ্গিতে, ওই যে আমি শুরুতে বলছিলাম বাংলাদেশের 90% নাকি মুসলিম, এবারে হাদিস দিয়ে নামাজ দিয়ে পরীক্ষা করেন 10% মুসলমান কিনা একে সন্দেহ। নামাজবিহীন ভাবে ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এরকম নামদারি মুসলমান আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার শ্বশুর আছে, আপনার শাশুড়ি আছে, আপনার এলাকাবাসী আছে, আপনার প্রতিবেশী আছে, বহু মুসলমান আছে, দাবি করে মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের কথায় সে মুসলিমদের মধ্যে গণ্যই না। আরো কঠিন করে বলবো, আসেন আরো কঠিন করে যদি বলি, মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ফালাইসা লাহু নূরুন, কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, তার কোনো প্রমাণ থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন, বেনামাজি ব্যক্তি কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আবু জাহেলের সাথে, উতবার সাথে, বড় বড় টাটকা কাফেরদের সাথে জাহান্নামে থাকবে। হাদিস। ফিরাউন কি মুসলমান না কাফের? সবাই বলেন। হামান মুসলমান না কাফের? তারপর কারুন মুসলমান না কাফের? আল্লাহর নবী নাম ধরে বলছেন, বেনামাজি নারী, বেনামাজি পুরুষ কিয়ামতের দিন ফিরাউনের সাথে থাকবে। তো লোকটা মুসলমান হইল কেমনে? যদি মুসলমানই হয় তাহলে ফিরাউনের সাথে থাকবে কেন? এজন্য সালাত কন্টিনিউ না পড়লে মুসলমান থাকা যায় না। সবশেষ, মুসলমান যদি নিয়মিত নামাজ আদায় না করে, একদম কন্টিনিউ নামাজ ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি জাহান্নাম। কোরআনুল কারীমের আয়াত তার জ্বলন্ত দলিল। সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন আপনারা আমরা যারা জান্নাতে যাব বা জাহান্নামে যাব, পরস্পর কথা বলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাক, বলেন আমিন। বোঝানোর জন্য বলছি, আমরা যদি কেউ জাহান্নামে যাই বা কেউ জান্নাতে যায়, জান্নাতে গেলে মনে পড়বে অমুকে কি করে দেখি তো, তখন আল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন। তখন জিজ্ঞেস করবে, এই মা সালাকাকুম ফি সাকার, আব্দুর রহমান তোমারে তো আমি চিনি, জাহান্নামের আগুনের মধ্যে কেন? তখন সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি জাহান্নামের আসছি কেন জানো? এক নম্বর কাজ, আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলে? আর নামাজ যে পড়ে না তাকে বলে কি? মুসল্লি না। তো সে বলছে, আমি জাহান্নামে আসছি কেন? আমার এক নম্বর অপরাধ, আমি মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই। তাহলে কোরআনের আয়াত জ্বলন্ত জীবন্ত দলিল, বেনামাজি কোথায় যাবে? জাহান্নাম। তাহলে আমরা অনেক কথার সারসংক্ষেপ এই বিষয়টা বুঝতে পারলাম যে বেনামাজি ব্যক্তির অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি। বেনামাজি ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর মুসলমানদের মধ্যে তার কোনো হিংসা থাকে না। দুনিয়ার হিসাবে সে মুসলমান হলেও আখিরাতে সে মুসলিমদের মধ্যে গণ্য হবে না। তাই সালাত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। দাঁড়ায়া পারবেন দাঁড়ায়া পড়েন, দাঁড়াতে পারেন না বসে পড়েন, বসতে পারেন না আপনি কাত হয়ে পড়েন, কাত হয়ে পারেন না শুয়ে ইশারায় পড়েন, ইশারায় পারেন না মানে আপনি বেহুশ, বেহুশ হয়ে গেলে আপনার জন্য নামাজ মাফ, যান আর পড়া লাগবে না। কিন্তু যদি আপনার হুশ থাকে,
তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে। পাক কাপড়ে সালাত আদায় করতে হয়। পাক কাপড় নাই, না পাক কাপড় আছে, এই কাপড়ের মধ্যে গোবর ছিল, পেশাব ছিল, পায়খানা ছিল, কোনো কাপড় নাই, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। কাপড় নাই, উলঙ্গ করে আমাকে জেলখানায় আটকায় রাখছে, কোনো কাপড় নাই, সালাতে রক্ত হবে, ল্যাংটা হয়েও সালাত আদায় করতে হবে। এর নাম সালাত। যদি মুসলিম বলে পরিচয় দিতে চান, সালাত আদায় করতেই হবে। তাই বেনামাজি ব্যক্তি যারা নিজেকে মুসলিম দাবি করে, তার কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে কথা বলে। আমরা কি এখন থেকে নিয়মিত সালাত আদায় করবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন আসুন আমি দুইটা প্রসঙ্গে কথা বলবো। সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করব কার পদ্ধতিতে, এটা আপনাকে জানতে হবে। তারপরে আপনি সালাত আদায় করবেন, এর আগে না। কার পদ্ধতিতে সালাত আদায় করবেন এটা আপনার জন্য জানা জরুরি। আমরা বহু মানুষ এই প্রশ্নও জানি না, এই উত্তরও জানি না। কার পদ্ধতিতে পড়বো? হুজুরে যেমনি পড়ে তেমনি পড়বো, এলাকার লোকের যেমনি পড়ে এমনি পড়বো, বাংলাদেশের লোকেরা যেভাবে পড়ে সেভাবে পড়বো, গোপালগঞ্জের বড় বড় মুফতি মাওলানা যেমনি পড়ে এমনি পড়বো। এই তো আমরা অনেকে বানায় নিছি, তাই না? না, এইটা সঠিক না। আমাদের রব এক, তিনি কে? আমাদের নবী কে? আমাদের নবী কয়জন? একজন। আমাদের রব এক, তার মানে তাওহীদ ভিত্তিক ইসলাম। দুই নম্বর, আমাদের নবী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আমাদের নবীর তরিকা কয়টা হবে? একটা। নবী তো একজন, নবী তো আমরা 14 জন না, তাহলে 14 তরিকা কেন হবে? কিন্তু আমাদের সমাজের মুসলমান দাবিকারী কিছু মানুষ আত্মগৌরবের সাথে বলে, চার তরিকার খাজা বাবা দরবারে ওলি। ওরে আল্লাহ, চার তরিকার খাজা বাবা, কয় তরিকা? ইসলামে কয় তরিকা? তো উনি 4 তরিকা কোথাতে পাইলো? সৃষ্টিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদ তরিকা, আরো কত তরিকা আবিষ্কার করেছে। তরিকা আবিষ্কার করতে করতে মুসলমানদের মধ্যে 126 তরিকা পর্যন্ত গেছে। কিয়ামতের আগে আরো কত আপডেট ভার্সন জন্ম নিবে, কিন্তু মুসলমান জানে না ইসলামে ইবাদতের তরিকায় একটা, এই তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে পৃথিবীর অন্য কোন মানুষের তরিকা ইসলামে গ্রহণযোগ্য না। আপনার কাছে গ্রহণযোগ্য হইতে পারে, ইসলামে গ্রহণযোগ্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কপি করে সালাত আদায় করতে হবে। তার তরিকার বাইরে যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। আমি আপনাকে হাদিসটা খুলে তারপরে দেখাচ্ছি। দেখুন তো, এই কিতাবের নাম কি? বাংলায় লেখা আছে, পড়েন তো সবাই। সহিহুল বুখারী। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব হলো সহিহ বুখারী। কোরআনুল কারীম আল্লাহর কিতাবের সাথে কোনো তুলনাই হয় না, হাদিসের জগতে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটার 631 নম্বর হাদিসটা খুলে আমি আপনাকে আংশিক বলছি, খুতবার সময় কম, তাই হাদিসটা আমি আপনাকে আরবি বলবো, সবাই আপনারা আমার সাথে বলবেন। বলেন সল্লু। এই যে 452 নম্বর পৃষ্ঠা, 631 নম্বর হাদিস, নামাজের পর খুলে দেখে যেতে পারবেন। সল্লু বলেন সবাই, তোমরা নামাজ পড়ো। অনুবাদ বলেন, হ্যাঁ, কামা রাআইতুমুনি, বলেন আমাকে যেভাবে দেখেছো। উসল্লি, সালাত আদায় করতে। পুরো বাক্যের অর্থ কি? আমি এখানে অনুবাদটা পড়ছি, দেখেন অনুবাদ কি লাগছে। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, সেভাবেই সালাত আদায় করবে। আপনারা তো বাংলা ভাষা বোঝেন, তাই না? আচ্ছা, আমরা একটা কথা উত্তর দেন তো, আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ কি এক না আলাদা? আলাদা না? আমাকে এক বছর না বহু বছর? আর আমাদেরকে এক বছর না বহু বছর? বহু বছর। আমাদের নবী যদি বলতেন তোমরা আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত আবু বকর তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ওমরের তরিকা, আরো কত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, মুফতির তরিকা, মাওলানা তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, মাযহাবের তরিকা, কত তরিকা আবিষ্কার হইতো। আমাদের নবী শুধু একটা শব্দ বলেছেন, আমাকে। তার মানে তার মতো নামাজ পড়তে হবে, তার মতো নামাজ পড়তে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো
এক কথায় শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, নারী ওইভাবে নামাজ পড়বে, পুরুষ এভাবে নামাজ পড়বে, আলেম এভাবে নামাজ পড়বে, সাধারণ মানুষ এভাবে নামাজ পড়বে, পীরেরা এভাবে নামাজ পড়বে, বাংলাদেশের লোক এভাবে নামাজ পড়বে, ইংল্যান্ডের লোক এভাবে নামাজ পড়বে, আমেরিকার লোক এভাবে নামাজ পড়বে, আর সৌদি আরবের লোক নামাজ এভাবে করবে। এমনকি পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, যদি সে বলে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে একটু ডিসপ্লেস হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল, তার মতো নামাজ পড়তে কোনো কপি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য ইবাদতের আইডল, ইবাদতের আইকন। আল্লাহ তাআলা কোরআন পাঠায় দিয়ে ছেড়ে দিতে পারতেন না, কোরআন দেওয়ার পরে আমাদের নবীকে বলছেন এটাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাও। তুমি করবা আর সাহাবীরা দেখবে, সাহাবীরা তোমার থেকে শিখবে, পরবর্তী প্রজন্মদেরকে তুমি যেভাবে করছো তারা করে তারপরে মানুষদেরকে শিক্ষা দিবে। তার মানে সাহাবীরাও তার মতো নামাজ পড়তেন, আমাদের নবীর মতো। আবু বকর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওমর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওসমান রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, আলী রাসূলের তরিকা সালাত আদায় করেছেন। চার মাযহাবের চারজন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মতো সালাত আদায় করেছেন, রাসূলের মতো সালাত আদায় করেছেন। রাসূলের চাইতে একটু ডিসপ্লেট করে সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোন ইবাদত যদি করা হয়, ইবাদত যতই সুন্দর হোক, কিয়ামতে এই ইবাদতের কোনো দাম থাকবে না। আমরা এই অংশ থেকে একটা শিক্ষা নেই। বলুন তো, নামাজের তরিকা হবে কার? সবার বলতে হবে কার? নামাজের তরিকা কার? রাসূলের। যাকাতের তরিকা কার? রাসূলের। হজের তরিকা কার? রাসূলের। অন্য যত ইবাদত আছে কার তরিকা সালাত করতে হবে? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে আপনাদের একটু হাইলাইট করে বলি, বাইতুল্লাহ জামে মসজিদের ব্যাপারে আপনাদের অনেকের নেগেটিভ চিন্তা আছে, কিন্তু আজও আমি জোর দিয়ে বলছি, মেম্বারে দাঁড়িয়ে বলছি, শুনুন, এই বাইতুল্লাহ জামে মসজিদ থেকে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, খতিবের তরিকা, ইমামের তরিকা, অন্য কারো তরিকা শেখানো হয় না, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শেখানো হয়। এখন আপনি গ্রহণ করতে পারেন না কেন? কারণ আপনি জানেন না আসলে সত্যিকারের নবীর তরিকা কোনটা। তাহলে রাসূলের তরিকা আমরা সালাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, যদি রাজি থাকি, এখন আমাদের নবী কিভাবে নামাজ পড়ছে এটাও তো আমাদের জানতে হবে, তাই না? তিনি কিভাবে পড়ছেন এটাকে জানতে হবে। নামাজ আমাদের নবী কিভাবে পড়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদ্যপান্দ প্রত্যেকটা কথা পাই টু পাই হাদিসের কিতাবে দেওয়া আছে। কোন আলেমের কাছে দাঁড় করা লাগবে না, সবই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করে দেখিয়েছেন, সাহাবীরা দেখেছেন, তারা করেছেন, তারা আবার পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষা দিয়েছেন। যার বলে নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য অন্য কোন ব্যক্তির দ্বারস্থ হওয়া লাগে না। দেখেন, একটা হাদিস আমি আপনার সামনে পেশ করব। আমার সামনে একটা হাদিসের কিতাব আছে, সুনানে আবু দাউদ, কুতুবুস সিত্তার একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। যতগুলো দেওয়ারে হাদিস আছে প্রত্যেকটা মাদ্রাসায় কিতাবটা আছে, পড়ানো হয়। যতগুলো কামিল মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। আমি এখান থেকে 730 নম্বর হাদিসটা একটু পড়ছি, আর পুরো হাদিসটা পড়তে গেলে সময় খুব হয়ে যাবে বেশি, আমি এক নজরে বলে যাব, আপনারা মনে রাখবেন। দেখেন, একটা হাদিস আমি আপনাকে বলি, পরবর্তী সুযোগ হলে হাদিসটা পড়ে দেখবেন। ক্বালা মুহাম্মদ ইবনে আমর, মুহাম্মদ ইবনে আমর রাহিমাহুল্লাহ বলেন, তিনি একজন তাবী। তিনি বলছেন, ক্বালা সামি'তু আবা হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আবু হুমায়দ সাঈদী, তাকে বলতে শুনেছি। তিনি যখন এই কথাটা বলেছেন, ফি আশরাতিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহর রাসূলের 10 জন সাহাবী একই বৈঠকে বসা ছিলেন। 10 জন সাহাবী, আমাদের নবী তখন জীবিত ছিলেন না, তিনি মারা গেছেন। তখন 10 জন সাহাবী উপস্থিত ছিলেন। এই উপস্থিত থাকা মধ্যে তিনি বলছেন, ক্বালা আবু হুমায়দ, তাকে রেখে দেন, দরকার নেই। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আ'লামুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, আপনারা শুনেন, আপনারা তো সবাই নবীর সাহাবীরা, নবীর সাথে সালাত আদায় করেছেন, নবীর কাছে ইবাদত করতে দেখেছেন, তার সাথে ছিলেন, তবে শোনেন, আপনাদের 10 জনের চাইতে নবী কিভাবে সালাত আদায় করছেন আমি সবচেয়ে বেশি জানি। 10 জন সাহাবী অবাক হয়ে গেছেন। তারা মন্তব্য করছেন, ক্বালু ফালিমা ফাওয়াল্লাহি মা কুনতা বিআকসারিনা লাহু তাবান
ওয়ালা আকদামুনা লাহু সুবহাবাতান ক্বালা বালা। সাহাবীরা বললেন, আপনি আমাদের চাইতে নবীর নামাজ বেশি জানেন। কই, আপনি তো আমাদের আগে ইসলাম গ্রহণ করেন নাই, আপনি তো নবীর কাছে আমাদের চাইতে বেশি থাকেন নাই, কেমনে জানেন? তো সাহাবী দাবি করছেন যেহেতু প্রমাণ দেন, বলেন যে নবী কেমনে নামাজ পড়ছে বলেন তো। এবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা উপস্থাপন করবেন। আমি এটা আপনাকে প্র্যাকটিক্যাল সহ দেখাবো। তিনি এবার বলবেন, আর 10 জন সাহাবী তার প্র্যাকটিক্যাল দেখানো আর বলানো মনোযোগ সহিত ধরবেন, যে দেখি উনি বলছে নবীর মতো, নবীর থেকে একটু উল্টো করে কিনা। এবার আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের নিয়মটা তাদের 10 জনের সামনে পেশ করছেন। লাস্টে হাদিসে ওনার মন্তব্যটা আপনাদেরকে আমি শোনাবো। দেখেন, ও নামাজ যখন আপনারা পড়বেন, প্রথমে ওযু করবেন। ওযু করার পরে কিবলামুখী হবেন। কিবলামুখী হওয়ার সময় আপনার পাটাকে কিবলামুখী করে দাঁড় করাবেন। পা যে এরকম বাঁকা হয়ে না থাকে, কিবলার দিকে দাঁড় করবেন। দুই পায়ের মাঝখানে আপনি জায়গা রাখবেন ব্যালেন্স রক্ষা করার জন্য। দুই পায়ের মাঝখানে 1 বিঘত বাস দাঁড়িয়েছেন। এবার আপনার চেহারা, বুক পুরোটা থাকবে কিবলার দিকে। দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর, কান ধরা লাগবে না আর কাঁধ স্পর্শ করা লাগবে না, কাঁধ বরাবর। এই সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তার 2 হাত কাঁধ বরাবর উত্তোলন করেছেন। আচ্ছা, তারপরে তিনি আল্লাহু আকবার বলে ডান হাতটাকে বাম হাতের কবজির উপর অথবা বাহুর উপর, 2 ধরনের হাদিসে আছে, কবজির উপর অথবা বাহুর উপর হাত রাখতেন। তারপরে তিনি তার হাতটা বেঁধে নিতেন। এখন যদি এভাবে রেখে দেন, দেখেন আপনার হাতটা কোথায় গিয়ে পড়ছে, বুক আর নাভি এর মাঝামাঝি পড়ছে। আর এভাবে যদি রাখেন, আরেকটা হাদিস আবু দাউদে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর বাসে হাত এভাবে রাখলেন। তারপরে তিনি সানা পড়তেন। আমরা যে সানাটা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা শুধু একটা সানা জানি, কিন্তু আরো প্রায় 6 থেকে 7টা সানা আছে আমাদের নবী বিভিন্ন সময় পড়তেন। একটা সানা খুবই ভালো, সেটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এই সানাটা আমাদের নবী পড়তেন। আচ্ছা, পড়লেন, পড়া শেষ। এবার আপনি কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? কিন্তু আমাদের নবীর হাদিসে এরকম উল্লেখ করা আছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা পড়তেন। আচ্ছা, পড়লেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বললেন। এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন। প্রত্যেকটা আয়াতের পর পর থামবেন, একসাথে পড়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামবেন। আর রহমানির রহিম, থামবেন। মালিকি ইয়াউমিদ্দিন, থামবেন। প্রত্যেক আয়াতের পর পর থামবেন। থামলেন, পুরা সূরা পড়লেন। পড়া শেষ হয়ে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাইহিম বলে দাল্লিন বলার পরে আমিন বলতেন। ও রফা বিহা সাউতাহু ও জাহারা বি আমিন। আল্লাহর নবী যখন আমিন বলতেন, তার আমিনটা সাহাবীরা শুনতেন। আস্তে পড়তেন না জোরে পড়তেন? জোরে বলতেন, জোরে বলতেন। আচ্ছা, আমিন বললেন। আমিন বলার পরে যখন আপনি অন্য সূরার মাঝখান থেকে শুরু করবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন সূরার শুরু থেকে শুরু করবেন, ধরেন আলাম তারা কাইফা ওয়ালা পড়বেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরো পড়লেন। পড়া শেষ। এবার আপনি কোথায় যাবেন? রুকুতে। রুকুতে যাওয়ার কথা এই আবু হুমায়দ সাঈদী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রুকুতে যেতেন, যাওয়ার সময় এই যে 2 হাত আবার কাঁধ বরাবর উঠাতেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন। তার মানে তাকবীরে তাহরিমার সময় তিনি 2 হাত কাঁধ বরাবর তুলেছেন, আবার রুকুতে যাওয়ার আগেও 2 হাত কাঁধ বরাবর তুলেছেন। এই রফুল ইয়াদান করা আমাদের নবীজির সুন্নাত। বাইহাকিতে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একবার রফুল ইয়াদান করে 10টা নেকি পাওয়া যায়। 4 রাকাত নামাজে 10 জায়গায় রফুল ইয়াদান করে, তার মানে 10 কে 10 দিয়ে গুণ করলে 100 নেকি হয়। যদি আপনি রফুল ইয়াদান করেন, 100 নেকি বাড়বে, না করেন 100 নেকি কমে যাবে। আচ্ছা, রফুল ইয়াদান করে তিনি রুকুতে গেলেন। এবার রুকুর বর্ণনা শোনেন। রুকুতে যখন যিনি যেতেন, তখন তার মাথা, পিঠ, মাজা সমান বরাবর হতো। উপরে যদি একটা প্লেট রেখে দেওয়া হয়, প্লেটটা পড়ে যেত না, মানে কি একদম সমান বরাবর। 2 হাত সোজা থাকবে, 2 হাত দিয়ে হাঁটুটা এইভাবে শক্ত করে ধরতেন। তারপরে তিনি দৃষ্টিটাকে সিজদার স্থানে রাখতেন। এরপরে শান্তশিষ্টভাবে তিনি বলতেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা তাড়াহুড়ো করি না, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, না, শান্তশিষ্টভাবে তিনি তাসবিহ পড়তেন। আচ্ছা, তাসবিহ পড়লেন। তারপরে তিনি রুকু থেকে উঠলেন। রুকু থেকে ওঠার সময় যে
তিনি এভাবে রুকু থেকে উঠছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠছেন। আমরা ওটা পর্যন্ত আবার চলে যাই, কিন্তু দাঁড়ানোর পরে কিছু বলতে হয় না কি হয় না? আমাদের দেশের আলেমরাও বলে না, সাধারণ লোকেও বলে না। দাঁড়ানোর পরে বলতে হবে রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো বড় দোয়া আছে এই তাহমিদ, ইমামও পড়বে, মুক্তাদিরও পড়বে, নারী হলেও পড়বে, পুরুষ হলেও পড়বে, এটা পড়বে। আর যখন রুকু থেকে উঠলো তখন আবার দুই হাত কাঁধ বরাবর উঠাবে, রফুল্লিয়া দেন করবে। আমাদের নবী করতেন। এই আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আচ্ছা আমরা রুকু থেকে উঠলাম, এবার আবার সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাত জমিনের উপরে, তারপরে দুই হাঁটু জমিনের উপরে, এরপরে নাক জমিনের উপরে, তারপরে কপাল জমিনের উপরে। এই 8টি অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে, আর বাকি অঙ্গগুলো আপনার জমিন থেকে আলাদা থাকবে। এই বুক আর পেট ইসের উরুর সাথে মিলবে না, ফাঁকা থাকবে। দুই হাতের এই কনু ফাঁকা থাকবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, একেবারে একই নিয়মে সালাত আদায় করতে হবে। আমাদের নবী বলেছেন, আল্লাহ আমাকে 8টি অঙ্গে সাজদা করতে বলেছেন। নাক আর কপাল, দুই হাত, দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলানো থাকবে। এরপরে স্থির হয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আরো অনেক দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনি যে কোনো একটা তাসবিহ বলবেন, সন্তোষিষ্টভাবে বলবেন। সেজদার পরে এরপরে বসবেন। দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসে, দুই সেজদার মাঝখানে কোনো কিছু পড়া লাগে না কি লাগে না? আমাদের দেশে হুজুরাও পড়ে না, সাধারণ লোকে পড়ে না, অথচ দুই সেজদার মাঝখানে আমাদের নবীর থেকে বর্ণনা, তিনি রুকুতে যতটুকু সময় নিতেন, রুকু থেকে দাঁড়ানোর পরে ততটুকু সময় নিতেন। দুই সেজদায় গিয়ে যতটুকু সময় নিতেন, দুই সেজদার মাঝখানে ততটুকু সময় নিতেন। তার মানে ওইখানে তিনি কতটুকু পড়তেন, কি পড়তেন? ছোট দোয়া হচ্ছে রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহ তুমি আমাকে সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মর্যাদা দান করো। এটা দুই সেজদার মাঝখানে আমাদের নবী পড়তেন। তা দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি না পড়ে, পুরোপুরি না বসে সাথে সাথে সেজদায় চলে যায়, তার সালাত হবে না। আচ্ছা, এবার দ্বিতীয় সেজদায় গেলেন, আগের সেজদার মতো আপনি সেজদা করলেন। এবার সেজদা থেকে যখন দাঁড়াবেন না, আমরা তো এক টানা দাঁড়ায় যাই, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময়, 3 রাকাত শেষ করে চতুর্থ রাকাত দাঁড়ানোর সময় সোজা দাঁড়িয়ে যেতেন না, বরং আগে একটু বসতেন। এটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহাত, বিশ্রামের বৈঠক। একটু বসতেন, বসার পরে তারপরে তিনি এখান থেকে দাঁড়াতেন। আচ্ছা, এরপর আবার ধরেন আপনি দ্বিতীয় রাকাত পড়লেন, এরপরে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে আপনি যে পড়বেন, দ্বিতীয় রাকাতে আগের মতোই সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, রুকু সিজদায় গেলেন, এরপরে বসলেন, আত্তাহিয়াতু একদম আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেন, শান্তশিষ্টভাবে পড়বেন। পড়ার পরে এরপরে আপনি আবার দাঁড়াবেন। এই দাঁড়ানোর সময় আমাদের নবীর ওই যে সাহাবী বলছেন যে, আমি দেখেছি 2 রাকাতে আত্তাহিয়াতু শেষ করে তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের নবী আবার রফুল ইয়াদাইন করতেন। এই যে রফুল ইয়াদাইন আরেকবার করলেন, বাস। এরপরে আবার অন্য আগের মতোই সূরা ফাতিহা পরে, অন্য সূরা পরে, তারপরে সিজদায় চলে গেলেন। তৃতীয় রাকাত হলো, তারপরে আরেক রাকাত পড়লেন, চতুর্থ রাকাত হলো, এরপরে তিনি বসলেন। একটু খেয়াল করে শুনতে হবে, যদি নামাজ 4 রাকাত বিশিষ্ট হয়, 3 রাকাত বিশিষ্ট হয়, আমরা 2টা বৈঠক করি। প্রথমে বৈঠকে বসার নিয়ম হলো, আপনি যখন বসবেন বাম পাটা বিছিয়ে দিবেন, বাম পায়ের পাতার উপর আপনার পাছা থাকবে, এবং ডান পায়ের আঙ্গুলটা এভাবে খাড়া করে দিবেন, খাড়া করে দিয়ে তারপরে বসবেন। এবং বসার সময় আপনার বাম হাতটা বাম হাঁটুর উপর অথবা বাম উরুর উপর থাকবে, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। ডান হাতটা ডান হাঁটুর উপর অথবা ডান উরুর উপর থাকবে। এই শাহাদাত বা তরজনী আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ থাকবে। এই একটা আঙ্গুল দাঁড়া করানো থাকবে, এই আঙ্গুলটা হালকা ভাবে নাড়াবেন, আর আপনি আত্তাহিয়াতু বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। একেবারে সালামের আগ পর্যন্ত এভাবে করতে হবে। প্রথম বৈঠক বললাম। দ্বিতীয় বৈঠকে যখন আপনি বসবেন, তখন নিয়ম হলো এই বাম পাটা
ডান পা যখন খাড়া করবেন এখানে একটু ফাঁকা জায়গা আছে, এই বাম পায়ের অগ্রভাগটাই ফাঁকা দিয়ে বের করে দিবেন, আর আপনার পাছাটা থাকবে জমিনের উপরে। এরপরে আপনি ওভাবে বসবেন, এই আঙ্গুলটা থাকবে, আঙ্গুলের মাথার উপর দৃষ্টি থাকবে। তারপরে বলবেন আত্তাহিয়াতু, এরপরে বলবেন দরুদ শরীফ, তারপর বলবেন দোয়া মাসুরা। দোয়া মাসুরা আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা না? কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা সহি, কিন্তু বুঝে শুনে অর্থ বুঝে শান্তশিষ্ট ভাবে পড়বেন। অর্থটা কত সুন্দর দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনিই তো ক্ষমাশীল, আপনিই তো দয়াবান। আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আরবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি কবরে আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এরকম দোয়াগুলো পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাতেন। ডান দিকে সালাম ফিরানোর নিয়মটাকে দেখেন, আপনি এভাবে স্বাভাবিক থাকবেন, এভাবে যে বাবা আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন ডান দিকে সালাম ফিরাবেন, ডান দিকে মানুষ থাকলে তাদের দিকে তাকাবেন, মানুষ না থাকলে স্বাভাবিক তাকাবেন। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাম দিকে মানুষ থাকলে তাদের উদ্দেশ্য করে তাদের দিকে ফিরে সালাম ফিরাবেন। দুই দিকে সালাম ফিরাবেন। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ডান দিকে শুরু করবে। সালাম ফিরানো শেষ, জামাতের সাথে সালাত আদায় করলে ইমাম তার নিয়ম হলো মুসল্লিদের দিকে ফিরে বসে ডান হাত খুলে তারপরে সবাইকে দেখিয়ে জিকির আজকার করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন, মুসল্লিরাও করবেন। জিকিরগুলো করা শেষ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, অন্যান্য জিকির আজকার করা শেষ। এবার মুক্তাদি তার সুন্নাত আলাদা পড়বেন, ইমাম তার সুন্নাত আলাদা পড়বেন। সব সালাত শেষ। এবার ইমাম যদি চায় একা একা হাত তুলে দোয়া করতে পারেন, মুক্তাদি যদি চায় হাত তুলে একা একা দোয়া করতে পারেন। কিন্তু ফরজ সালাতের পরে ইমাম আর মুক্তাদি সম্মিলিতভাবে আমাদের নবী কোনোদিন হাত তুলে দোয়া করেন নাই, সাহাবীরা করেন নাই, অতএব হাত তুলে দোয়া করা যাবে না, বরং যার যার মতো করে দোয়া এবং তাসবিহগুলো পড়তে হবে। এটাই হলো সঠিক সুন্নাত। এই কথাগুলো যখন বললেন, বলা শেষ, দেখি আপনাদের মনে আছে কিনা, এই হাদিসের বর্ণনাকারী আবু হুমায়দ সাঈদী যখন বলছেন উপস্থিত কয়জন সাহাবী? কয়জন সাহাবী? 10 জন সাহাবী বলছেন ক্বালু সাদাকাতা হাকাদা কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আপনি সঠিক বলেছেন, আমরাও দেখেছি আমাদের নবী এভাবেই নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের যে যে নামাজের নিয়মটা বললাম, এটা আমার তরিকা না, পীরের তরিকা না, বুজুর্গের তরিকা না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে সুপারিশ না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। ওই নবী এভাবে নামাজ পড়ছেন, আপনাকে পড়তে হবে, আপনার সন্তানকে পড়তে হবে, আপনার স্ত্রীকে পড়তে হবে, আমাদের সমাজের সবাইকে এভাবেই পড়তে হবে। নবীর তরিকার বাইরে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু